আমাদের কুমিল্লা নিয়ে আমি কোনো ভিডিও বানাবো না মনে করছিলাম, কিন্তু এখন কিছু কিছু কারণে ভিডিওগুলা বানাইতে হইতেছে। আমাদের কুমিল্লার পোলাপানের এখনো ওইখানে শিক্ষা বোর্ড থাকলে কোনো লাভ নেই, ওদের এখনো আচার ব্যবহার ঠিক নেই। এই যে সুধী সেলিম, উনি গতকালকে নোয়াখালীতে বিভাগ নিয়ে একটা আন্দোলন বৈঠক হয়েছে, ওইখানে সমাবেশ হয়েছে, ওইখানে যে বক্তৃতাগুলো দিছিল ওর থেকে কিছু শিক্ষা নেওয়ার দরকার আমাদের কুমিল্লার পোলাপানে। তো আমি সুধী সেলিম ভাইকে বলছিলাম যে প্রতিদিন 2 ঘন্টা করি আমাদের কুমিল্লা একটা স্কুল খুলবো, স্কুলে ক্লাস করাইবো, যারা কথাবার্তা জানে না তাদেরকে আচার ব্যবহার গুলো শিখাইবো। ভিডিওটা দেখুন, পুরাটা দেখলে বুঝতে পারবেন, নইলে বুঝতে পারবেন না। আস্তে আস্তে কথাগুলো বলতে হয়, সেটা হচ্ছে আমাদের আসিফ আকবর ভাই। ওনার গানগুলো আমাদের কাছে এত ভালো লাগতো, উনি যে কথাটা বলছে ওই কথাটার কারণে আমার মনে হয় না নোয়াখালীর 100% লোকে মনে কষ্ট নিয়েছে। উনি কি কথা বলছে আপনারা জানেন? উনি বলছে কুমিল্লা যদি বিভাগ না দেওয়া হয় আপনারা অন্য রাস্তা খুঁজুন, মানে ওনাদের রাস্তায় আমাদেরকে যেতে দেবে না। আসিফ আকবর ভাই, একটা জিনিস হচ্ছে কি জানেন, আপনি নোয়াখালী পুরো বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী, কুমিল্লার নয়। আপনাকে সবাই, বাংলাদেশের মানুষ সবাই পছন্দ করে। এমন ভাবে কথা বলবেন না যেন মানুষের অন্তর থেকে উঠে যান। আমি শুধু আপনার কাছে এটাই রিকোয়েস্ট করবো, আর অন্য কিচ্ছু না। ভাইরা আমার, আপনারা জানেন আজকে একটা কথা বলি, হাসনাত আব্দুল্লাহ রে কনে নছিলেন, ব্যাগে ছিলেন। আসিফ মোহাম্মদ ভুইয়া কনে নছিলেন, এখানে ব্যাগে ছিলেন। এই দুইটা লোক তারা উপদেষ্টা হয়েছে। আচ্ছা ভাই, উপদেষ্টা কি কারণে হয় আমার বলেন তো? দেশের মানুষের সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য, নিজের পকেট ভরার জন্য না। এই দেড় 2 বছরে কি করেছে আপনারা জানেন স্পষ্টভাবে, আমি বলে দিতে চাই। তারা এমন পয়সা কামাইছে ভাই, তারা এখন এমপি ইলেকশন করব। এই টাকা পাইছো কই বাবু? তুমি তো কলেজের স্টুডেন্ট ছিলা, তুমি তো কলেজের স্টুডেন্ট থাকা অবস্থায় তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে জনগণের কথা বলার জন্য, ছাত্রদের কথা বলার জন্য। তুমি এখন ক্ষমতা পদত্যাগ করে তুমি ইলেকশন করবে। বাবুরাম সাপুরে কোথায় যাবা বাবুরে? ছাড় দেওয়া হবে না, সময় আসবে শীঘ্রই, অপেক্ষা করো বাবু, দেখবে তুমি খেলা। আর একটা কথা হচ্ছে আপনাদেরকে বলি, হে হাসনাত আব্দুল্লাহ আর আপনার আসিফ মাহমুদ, এই টাকার উৎস একটা নির্বাচন এমপি ইলেকশন করতে কিন্তু কোটি কোটি টাকা লাগে না রে ভাই? হাতে কুমিল্লার ভিতরে যত টাকা বরাদ্দ করছে, খালি হাতে যে আসনে দাঁড়াইবো ওই উপজেলার ভিতরে হাতার বাপ ঠিকাদারি করে, আর মাঝে শুধু কারি কামবাই কামবাই খালি লোক।